অনন্ত জীবনের গান গাই। 1757 সালে ইংরেজ সেনাপতি বা ব্যবসায়ী, কোম্পানির ব্যবসায়ী ক্লাইভের নেতৃত্বে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে 23শে জুন পলাশীর আমবাগানে একটি যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের ফলশ্রুতিতে সিরাজউদ্দৌলা পরাজয় বরণ করায় ইংরেজরা প্রথম এই ভারত ভূখণ্ডে আধিপত্য বিস্তার করতে সচেষ্ট হয়। তারা কৌশলে এই দেশের শাসন ক্ষমতা প্রথমে গ্রহণ করে, পরবর্তীতে তারা আস্তে আস্তে সারা ভারত ভূখণ্ডের শাসন ব্যবস্থা ক্ষমতা গ্রহণ করে ভারতে কর্তৃত্ব স্থাপন করে। শাসন ক্ষমতা গ্রহণ করার পরে তারা এই দেশের রাজস্ব ব্যবস্থা এবং ভূমি ব্যবস্থাপনার উপর নজর দেয় এবং নজর দিতে গিয়ে 1793 সালের 22 মার্চ গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস তিনি চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করেন। এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালুর মাধ্যমে প্রকৃত যে জমিদার তাদের হাত থেকে জমিদারি চলে যায় একটি ব্যবসায়ী শ্রেণীর হাতে, যাদের টাকা পয়সা আছে। তারা ইচ্ছা মতো জনগণের উপর ট্যাক্স বসাইতে পারত এবং ট্যাক্স বসাইয়া, খাজনা বসাইয়া প্রজাদের উপর খুব জোর জুলুম করত। আর ওই জমিদার শ্রেণীটা তারা ওই ইংরেজদেরকে বার্ষিক একটা খাজনা প্রদান করত। এই বিষয়টার কারণে একটা মধ্যস্বত্বভোগী শ্রেণীর সৃষ্টি হয় সমাজে। এই সরকার এবং জনগণের মাঝখানে এই জমিদাররা ছিল মধ্যস্বত্বভোগী। তাদের অত্যাচার এবং উৎপীড়নে এই আইনটা প্রথমেই কার্যকর হয় বাংলা, বিহার, উড়িষ্যা এবং মাদ্রাজের একটি অংশ। তাদের অত্যাচারের কারণে এই দেশের প্রজারা খুব নিপীড়িত, নির্যাতিত হইতে থাকে। আপনারা জানেন এই ইতিহাসে ব্রিটিশকে তাড়ানোর জন্য অসংখ্য বিদ্রোহ সংগঠিত হয়েছে। কৃষক বিদ্রোহ, বা সৈনিকরা বিদ্রোহ করেছে, ফকির সন্ন্যাসীরা বিদ্রোহ করেছে। এই ইতিহাসগুলি আমরা সবাই জানি। কিন্তু এই সমস্ত বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন এই দেশের প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন। এমনকি এই সমস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন নিজেরাও, তারাও আলাদা আলাদাভাবে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তো একটি বই আমরা পেয়েছি, বইটি লিখেছেন হচ্ছে আলী আহমদ খান আইয়ুব। তিনি একজন ইতিহাস গবেষক এবং তার এই কাজটা অসাধারণ একটি কাজ হয়েছে। এই বইটির নাম হচ্ছে প্রান্তিক নৃগোষ্ঠীর বিদ্রোহ। তিনি বইটিতে এই যে প্রান্তিক নৃগোষ্ঠী শব্দটা ব্যবহার করেছেন। তিনি এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসী এই দুইটার কোনোটা শব্দই ব্যবহার করেননি। এই নামকরণটা আমার খুব পছন্দ হয়েছে, প্রান্তিক নৃগোষ্ঠী। আসলে কোন নৃগোষ্ঠী তো প্রান্তিক নয়, প্রত্যেকটা নৃগোষ্ঠী তো মূল স্রোতের অধীন।
এইগুলি হচ্ছে ভাষার রাজনীতিকরণ, মানে ভাষার যে একটা শক্তি, পলিটিক্যাল পাওয়ার, এটাই উপনিবেশবাদেরই ফসল। তারাই এই নামগুলি আদিবাসী, ট্রাইব, তারপরে ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রান্তিক নৃগোষ্ঠী, এই নামগুলি তারাই দিয়েছে। কারণ তারা মানুষকে আইসাই প্রথমেই যে কাজটা করছে, মানুষকে ভাগ করেছে বিভিন্নভাবে। ওই বিভাজনের রেখাটাই নেয়া তারা এইখানে শাসন ব্যবস্থা কায়েম করছে। যাই হোক, এই আলী আহমদ খান আইয়ুব তিনি এই সমস্ত প্রান্তিক নৃগোষ্ঠীর যে বিদ্রোহ আছে, এই বিদ্রোহগুলিতে কার কি ভূমিকা, এটা নিয়ে এই বইটি রচনা করেছেন। এখানে 11টি প্রান্তিক নৃগোষ্ঠী সম্পর্কে, তাদের নিজস্ব বিদ্রোহ সম্পর্কে বলা আছে। 11টি প্রান্তিক নৃগোষ্ঠী বিভিন্ন সময় বিদ্রোহ করেছে। সেই সাথে ওই প্রান্তিক নৃগোষ্ঠীর লোকজন তারা অন্যান্য যে কৃষক বিদ্রোহ ছিল এইগুলিতেও তারা যুক্ত হয়েছে। এগুলি বিভিন্ন ঐতিহাসিক তথ্য প্রমাণের মাধ্যমে তিনি এই বইয়ে উল্লেখ করেছেন। যেমন টঙ্ক আন্দোলন, এই টঙ্ক আন্দোলনে হাজং এবং গারোদের একটা বিশাল ভূমিকা ছিল। পাগলপন্থী আন্দোলন, ফকির সন্ন্যাসী বিদ্রোহ, এইখানেও হাজং এবং গারোদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বিশাল। চাকমারা একটা বিদ্রোহ করেছিল, সাঁওতালরা বিদ্রোহ করেছিল। এমনকি এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধেও তাদের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো আমাদেরকে অবশ্যই এই বাংলাদেশ গঠনের জন্য, আমাদের জাতিসত্তা এবং রাষ্ট্র গঠনের জন্য কোনো জাতিগোষ্ঠীকে, জনজাতিকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা জনজাতির লড়াই সংগ্রাম এই জাতিগোষ্ঠী গঠনের পিছনে রয়ে গেছে, তাদের রক্ত রয়ে গেছে, তাদের ঘাম রয়ে গেছে, তাদের চৈতন্য রয়ে গেছে, চিন্তা রয়ে গেছে। এবং এই ইতিহাসগুলি আমাদের রাখতে হবে, আমাদের জানতে হবে, বুঝতে হবে। এবং শুধুমাত্র ওই যে 1971 সাল বলেন, আর ওই যে ব্রিটিশ বিরোধী আন্দোলন বলেন, বা তারও আগের যে অঞ্চল, যে সময় যে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যতগুলি আন্দোলন হয়েছে, এটা শুধুমাত্র এই ভূখণ্ডে বাঙালিরাই করেছে বিষয়টা এরকম না। এর সাথে প্রান্তিক জনগোষ্ঠী ওতপ্রোতভাবে জড়িত ছিল। অর্থাৎ দল ও মত নির্বিশেষে সকল ধরনের মানুষ যখন একত্রিত হয়ে একটা চিন্তা করে, তখনই সেই চিন্তাটার মধ্যে সফলতা আসে। তাদেরকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং তাদের এই ইতিহাসটা বের করে এনেছেন এই আলী আহমদ খান আইয়ুব ভাই। আপনারা এই বইটা সংগ্রহ করবেন। এবং এই বইটা প্রকাশ করেছে শুভা প্রকাশ। এই বইটা সংগ্রহ করার ভিতর দিয়ে আপনারা জানতে পারবেন সেই প্রান্তিক নৃগোষ্ঠীর তাদের যে লড়াই সংগ্রামের ইতিহাসের কথা। এবং আমরা আসলে এককভাবে বা নিজের আমিত্ব জাহির করে এই জাতি গঠন করতে আমরা চাই না। আমরা চাই সকলের অংশগ্রহণ, সম্মিলিত লড়াই সংগ্রামকে আমরা স্বীকৃতি দিয়েই আমাদের এই বাংলাদেশ নামক রাষ্ট্রটি গঠন হবে এবং আমাদের জাতিসত্তা গঠিত হবে।